দুই শিংওয়ালা বাদশা, কপালের মাঝখান দিয়ে দুইটা শিং থাকবে, দুইটা শিং। এই বাদশার পরিচয় কি? বাদশার ঘটনাটা কি? 2 নাম্বার, মানুষ হলো দুই জিনিসের সমন্বয়, একটা হলো বডি আর একটা হলো রূহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়া জিজ্ঞাসা করবা, রূহ এটা কার নির্দেশে চলাফেরা করে? 3 নাম্বার, ওই সমস্ত যুবকদের ঘটনা বলতে বলবা যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত এক গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। এরা কারা? এদের ঘটনা কি? এদের পরিচয় কি? এই 3টা প্রশ্নের জবাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি দিতে পারে, এতে প্রমাণ হবে তিনি সত্যিকারের নবী, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা লক্ষ্য করে দেখুন, মদিনার তাওরাত কিতাবের আলেমরা যখন এই কথা বলেছি, মক্কা থেকে পাঠানো প্রতিনিধিরা পুনরায় মক্কায় এসে মক্কার বড় বড় নেতা সহ আবু জাহাল সহ সবাইকে ডেকে বলেছে, আবু জাহাল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যিকারের নবী কিনা এটা প্রমাণ করার জন্য আর কোনো টেনশন নাই। মদিনার তাওরাত কিতাবের আলেমেরা বলে দিয়েছে মুহাম্মদ কি 3টা প্রশ্ন করতে হবে। 1 নাম্বার, 2 শিংওয়ালা বাদশাকে তার পরিচয় কি? 2 নাম্বার, মানুষের রূহ কার নির্দেশে চলাফেরা করে? 3 নাম্বার, ওই সমস্ত যুবকদের ঘটনা মুহাম্মদ বলতে হবে যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছে। এই 3 প্রশ্নের জবাব মুহাম্মদ যদি দিতে পারে, তারা বলেছে আখেরি নবী, এতে সন্দেহ নাই। মানা না মানা এটা পরের ব্যাপার। আবু জাহাল সহ মক্কার সব কাফেররা কুশিদের টগবগ হয়ে গেছে, দৌড়ায় গেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, তাহলে আমরা মানবো তুমি সত্যিকারের নবী। নবীজির সামনে ওরা যখন 3 প্রশ্ন করেছে, আল্লাহর নবীজি তাদেরকে বললেন, দেখো না, প্রশ্নগুলির জবাব তো আমি দিব না, এই প্রশ্নগুলির জবাব আমার আল্লাহ আমাকে জানাবে। অতএব তোমরা আজকে চলে যাও, আমার কাছে জিবরিল আগমন করলে পরে আগামীকাল তোমাদেরকে প্রশ্নগুলির জবাব জানা দেব। আল্লাহর নবী অন্তরের ভিতরে এই বিশ্বাস ছিল, আল্লাহ যদি চায়, আল্লাহ জানাইলে আমি জানাবো। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ছিল। কিন্তু আমার নবী ইনশাআল্লাহ শব্দটা মুখ দ্বারা উচ্চারণ করেন নাই, শুধু বলেছেন আগামীকাল আসবা, আল্লাহ জবাব জানাইলে তোমাদেরকে জানাবো। আমার নবীজি ইনশাআল্লাহ কেন বললেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী দরজা বন্ধ করে দিলেন। নবীজি বলেছেন আগামীকাল তোমরা আসবা। আরবের কাফেররা পরের দিন এসে আমার নবীর সামনে হাজির। আবু জাহাল এসে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে, এসে বলে, মুহাম্মদ প্রশ্নগুলির জবাব দাও। আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ জিবরিল আসে না। আমার নবীজি আকাশের দিক দিয়ে তাকায়া তাকায়া আমার আপনার নবী অপেক্ষা করে, ওগো আল্লাহ কি হয়েছে, কি অপরাধ আমার গো আল্লাহ? আমার নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি অপেক্ষা করেন কখন জিবরিল আসবে আর কখন জবাব দিবেন। কিন্তু চলে গেল একদিন, সারাদিন জিবরিল আসার কোনো খবর নাই। নবী বললেন, আমাকে আর একটা দিন তোমরা সুযোগ দাও, চলে যাও, আগামীকাল আইসো, আগামীকাল আসলে পরে তোমাদের প্রশ্নের জবাব দিব। দ্বিতীয় দিন আরবের কাফেররা আবার এসে আমার আপনার নবী বিশ্ব নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রশ্নের জবাব দাও। আল্লাহর নবী দেখেন জিবরিল আসে না। নবীজি ডাক দিয়ে বলেন, ও আরবের কাফেররা, আরেকটা দিন আমাকে সুযোগ দাও,
আমি আগামীকাল তোমাদেরকে প্রশ্নগুলি জবাব দিচ্ছি। এইভাবে করে একদিন দুই দিন না, সুদীর্ঘ 15 দিন ওয়াহির দরজা বন্ধ হয়ে গেল। জিব্রাইল আসে না। আবু জাহেল সহ মক্কার কাফেরেরা আমার নবী কি যা মনে চায় তা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে মস্কারি করে। আল্লাহ নবী, বিশ্ব নবী অন্তরের ভিতরে বড় বেশি আঘাত পান। ভাইয়েরা, আমার নবীজি কলিজার ভিতরে আঘাত পান। 15 দিন হয়ে গেল। 15 দিন পরে ওয়াহির দরজা খুলে গেল। সুদীর্ঘ 15 দিন পর্যন্ত আমার নবীজির কাছে ওয়াহি আসে না। নবীজি আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে বলে, প্রভু গো, বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছ। আল্লাহ, কেন না হয় তুমি ওয়াহি দাও না। ওয়াহি আসে না, জিব্রাইল আগমন করে না। 15 দিন পরে ওয়াহির দরজা আল্লাহ খুলে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরত জিবরিল আগমন করলেন, ওয়াহি চলে আসলো। পবিত্র কোরআন শরীফের সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে দুষ্ট কাফেরদের 3 প্রশ্নের ভিতর থেকে 2 প্রশ্নের জবাব আল্লাহ সূরা কাহাফে দিলেন। তৃতীয় রূহ নামক প্রশ্নের জবাবটা আল্লাহ সূরা বানী ইসরাঈলে দিলেন। আরবের কাফেররা আমার নবীকে 3টা প্রশ্ন করেছিল। মাঝখানে আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপরে রাগান্বিত হই নাই, কিন্তু আপনার কাছে ওয়াহির দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্যই। নবী, আপনি যখন করে কিচ্ছু বলবেন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ মানে হলো যদি চাহেন আল্লাহ। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। নবী গো, আপনি যখন কোনো কাজ অথবা কোনো কিছু বলবেন তখন বলবেন যদি আল্লাহ চায় তাহলে আমি বলবো আগামীকাল, আল্লাহ না চাইলে কিচ্ছু বলতে পারবো না। আরবের কাফেররা 3 প্রশ্ন জানতে চেয়েছে। প্রথম প্রশ্ন ছিল ওই 2 সিংওয়ালা বাদশা কে, তার পরিচয় কি? আল্লাহ সূরার ভিতরে জানিয়ে দিলেন এই বাদশার নাম হলো বাদশাহ যুলকারনাইন। যুলকারনাইন বাদশাহ, ইস্কান্দার হিসাবেও পরিচিত বাদশাহ ইস্কান্দার। কোরআনের ভিতরে যুলকারনাইন এসেছে। সেই বাদশাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছি, পৃথিবী, গোটা পৃথিবী তার বাদশাহিত্ব ছিল। সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত, স্থান পর্যন্ত তার ক্ষমতা চলত। তার নাম ছিল বাদশাহ যুলকারনাইন, যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছে, গোটা পৃথিবী সফর করেছে। বাইরা, ওই বাদশার পরিচয় আল্লাহ নবীজি আরবের কাফেরদের সামনে তুলে ধরলেন। আল্লাহ এত ক্ষমতা তাকে দিয়েছে, সূর্য উদয় থেকে নিয়ে যেই জায়গা থেকে সূর্য উদয় হইতো আর সূর্য যেখানে অস্তমিত হয় এই পর্যন্ত তার ক্ষমতা। তাহলে বাদশাহিত্ব কেমন? এই ক্ষমতা তোর বাদশাও কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় খালি হাতে গিয়েছিল। বাদশাহ যুলকারনাইন ভাই দুনিয়া থেকে যাওয়ার সময় বাদশাহ যুলকারনাইন তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমার সন্তানেরা রে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমরা যখন আমাকে গোসল দিয়া কাপনের ভিতরে ঢুকাইবা, মসজিদের পালকি দিয়ে উঠাইবা, আমার 2টা হাত তোমরা বাহির করে রাখো। তখন সন্তানেরা এই ওসিয়ত শুনে বাদশাহ ইস্কান্দার যুলকারনাইনকে জিজ্ঞাসা করেছিল, ও বাদশাহ নামদার, আপনি সারা জীবন আপনার কত ক্ষমতা ছিল, 2টা হাত যাওয়ার সময় কাপনের বাহিরে কেন বের করে রাখবো? যুলকারনাইন বাদশাহ জবাব দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা যেন বুঝতে পারে আমার মতো বাদশাহ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত যার ক্ষমতা ছিল, এই বাদশাহ যাওয়ার সময় খালি হাত নিয়ে দুনিয়া থেকে গিয়েছে। তাহলে দুনিয়া এত নিষ্ঠুর, কাউকে কোনো কিছু নিতে নিয়ে যাইতে দেয় না। আরবের কাফেররা আল্লাহ নবীকে 3 প্রশ্ন করেছে। নবীজি তাদের প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিলেন।
দুই নাম্বার রূহ কি, এটা কার নির্দেশে চলাফেরা করে? আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, আল্লাহ জানা দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়া নবী, আরবের কাফিররা আপনার কাছে জানতে চায় রূহ এটা কার নির্দেশে চলাফেরা করে? নবী গো, আপনি জানা দেন রূহ এটা আমার রবের নির্দেশ। মানুষের বডি থেকে রূহ তখন বের হয়ে আসে যখন আল্লাহর নির্দেশ হয়। এই জন্য আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমায় তখন রূহ চলে যায়। কোথায় যায়? আল্লাহর আরশের সামনে গিয়ে জিকিনি করে। পুনরায় যখন আল্লাহর হুকুম হয় রূহটা মানুষের দেখে চলে আসে। মানুষের রূহ মৃত্যুবরণ করলেও চলে যায়, ঘুমাইলেও চলে যায়। ব্যবধান, মৃত্যুবরণ করলে পরে আর রূহ বডিতে আসে না, আর ঘুমাইলে পরে রূহ আবার বডিতে চলে আসে। ভাইরা আমার, এই জন্য রূহটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশই রূহ যায়, আল্লাহর নির্দেশে পুনরায় রূহ আসে। 3 প্রশ্নের ভিতর থেকে 2 প্রশ্নের জবাব। 3 নাম্বার প্রশ্নের জবাব আমার নবী দিলেন। জিজ্ঞেস করেছিল ওই সমস্ত যুবকদের ঘটনা, আপনি বলে দিন যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তিনীর ভিতরে আত্মগোপন করেছিল, ওদের ঘটনাটা আপনি বলে দিন, তাইলে বিশ্বাস করব আপনি সত্যিকারের নবী। আমার নবী পৃথিবীতে আছেন 70 বছর আগে, কেউ বলেন আরো আগে, কেউ বলেন আরো আগে। একজন বাদশাহ ছিল, বাদশার নাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। পৃথিবীতে আসার 1000 বছর আগে, কোন বর্ণনা 1000, কোন বর্ণনা কম বেশি আছে। 1000 বছর আগে একজন বাদশাহ এসেছিল, যে বাদশার নাম ছিল জালেম বাদশাহ, নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস সে নিজে মূর্তি পূজা করত, মানুষদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজা করাকে সে বিধান করে দিয়েছিল, এই বিধান পালন করতে হবে। যদি কেউ পূজা না করে, মূর্তির সামনে মাথা নত না করে, তাহলে তাকে ফাঁসির মঞ্চে জ্বলন্ত করা হবে। বাদশাহ দাকিয়ানুসের আইন শুনে নির্ধারিত টাইমে মেলার সময় সবাই মূর্তি পূজা দিত, মূর্তির সামনে যাইত। ওই বাদশার এলাকার 7 জন ঐতিহাসিক যুবক, আসল কথা হলো এদের কপালে আল্লাহ হেদায়েত রাখছে। ভাইরা, হেদায়েত এমন একটা জিনিস, আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়ে দেয়, পৃথিবীর কেউ তাদেরকে বঞ্চিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানা দিয়েছেন, নবী গো, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দিব, কেউ চাইলে হেদায়েত পাইতে পারে না। তাইলে হেদায়েত এমন একটা জিনিস, আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না। যদিও বাদশা আইন করে দিয়েছিল মেলার টাইম আসলে পরে মূর্তির সামনে মাথা নত করতে হবে। বাদশার আইন অনুযায়ী নির্ধারিত টাইমে রাষ্ট্রের সকল মানুষগুলি মূর্তির সামনে গেল মাথা নত করার জন্যে। ইয়াদের ভিতর থেকে 7 জন যুবক, প্রথম একজন যুবক যখন মূর্তির সামনে গেছে, যুবক বলে আমি একটা গাইবে আওয়াজ শুনতে পাইলাম। যুবক বলে আমি শুনতে পাইছি গাইবে আওয়াজের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যুবক রে সাবধান, মূর্তির সামনে মাথা নত করো না। মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। মাথা নত যদি করতে হয় একমাত্র মহান আল্লাহর সামনে মাথা নত করো। 7 জন যুবকের ভিতরে প্রথম যুবক মাথা নত না করে অদূরে এসে দাঁড়ায় রয়েছে। এইভাবে এক এক করে 7 জন যুবক গেছে, কেউ মূর্তির সামনে মাথা নত করে নাই। দীর্ঘক্ষণ চলে গেছে, কেউ কাহারও সঙ্গে কথা বলে না। সর্বশেষ একজন আওয়াজ দিয়া প্রথম যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে
দেখেছি মূর্তির সামনে গিয়েছ, কিন্তু মূর্তির সামনে যে মাথা নত করো নাই। যুবক আওয়াজ দিয়ে বলে, আমি আওয়াজ শুনতে পাইছি, আমি গাইবে আওয়াজ শুনতে পাইছি। বলতেছে মূর্তির কোনো পাওয়ার নাই, সব পাওয়ার একমাত্র আকামুল হাকিমিন মহান আল্লাহর। যুবকের এই কথা শুনে বাকি 6 জন যুবক সহ সবাই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, তাহলে তো মূর্তির পাওয়ার নাই, একমাত্র পাওয়ার আল্লাহর। অতএব মূর্তির সামনে মাথা নত করব না, আল্লাহর সামনে স্যালেন্ডার করব, আল্লাহর সামনে মাথা নত করব। বাইরে লক্ষ্য করে দেখুন, 7 জন যুবক ঐতিহাসিক এক সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। বাদশার কাছে খবর চলে গেছে, বাদশাহ নামদার তাদের পিছনে আবার সাংবাদিক লাগায় দিছে, তাদেরকে জানা দিয়েছে মূর্তির সামনে যদি আধা ঘন্টা সময় দেওয়া হলো, তোমরা যদি মাথা নত না করো, তোমাদের প্রত্যেককে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। বাইরা, যেই মুহূর্তে আইন রাষ্ট্রীয়ভাবে জারি করে দেওয়া হয়েছে, বাদশার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যুবকেরা চিন্তা করছে তাহলে টেনশন নাই, আধা ঘন্টা টাইম পাইলাম। 7 জন যুবক মিলে চিন্তা করলো, সামনে একটা পাহাড়, পাহাড়ের নিচে গভীর গর্ত, প্রশস্ত গর্ত, এই গর্তের ভিতরে আমরা আত্মগোপন করব। এজন্যে তাদের ওই গর্তের গুহাবাসী যুবকেরা গর্তের ভিতরে ঢুকছিল। এজন্য আল্লাহ সূরার নামই দিয়েছেন কাহাব। কাহাব মানে হলো প্রশস্ত গর্ত, যে সূরাতে গুহাবাসী যুবকদের আলোচনা। যুবকেরা সামনে বিশাল এক পাহাড়, পাহাড়ের নিচে গভীর এক গর্ত, গর্তের ভিতরে যুবকেরা ঢুকবে। ভাইরা, এই সিদ্ধান্ত উপনীত হয়ে যুবকেরা যখন যাইতেছে, তাফসীর কারকগণ লেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে তাদের হেফাজতের জন্য একটা কুকুর আল্লাহ প্রেরণ করে দিস। কুকুরকে দেখি যুবকেরা আবার ভয় পাইতেছে, এটা বাদশাহ নামদারের পোষা কুকুর কিনা, কারণ ওই যুগে মানুষ কুকুর বসতো, এখনো দেখবেন অনেক মানুষ আছে কুকুর বসে। যুবকেরা যখনই চিন্তা করে এটা কি বাদশাহ নামদারের পোষা কুকুর কিনা, আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের জবান কুদরতি ভাবে খুলে দিছে। কুকুরের জবান খুলে দেওয়ার সাথে সাথে কুকুর এবার যুবকদেরকে ডাক দিয়ে বলতেছে, ওরে যুবকেরা টেনশন নাই, আমি জালেম ওই দাকিয়ানুস বাদশার পক্ষ থেকে আসি নাই, বরং তোমার আমার মালিক যিনি, তোমার আমার রব যিনি, ওই রবের পক্ষ থেকে এসেছি, তোমাদের টেনশন নাই, তোমরা চলো, তোমাদের পিছনে আমি পাহারাদানি করব। যুবকেরা স্বাচ্ছন্দ্যে আনন্দী এবার সামনের দিকে রওনা হয়েছে। 7 জন যুবক যাইতে 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 ওই যে পাহাড়, পাহাড়ের নিচে গভীর গর্ত, গর্তের ভিতরে 7 জন যুবক ঢুকছে যে তারা পরামর্শ করবে। যে মুহূর্তে গর্তের ভিতরে ঢুকছে, আল্লাহর কি কুদরত, মহান আল্লাহ যুবকদের প্রত্যেকের চোখে আল্লাহ ঘুম বাড়া দিছে, গর্তটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে। গর্তের উপরে এমন ভাবে আল্লাহ মাটি দিয়া পরিপূর্ণ করছে, বোঝাই যায় না এখানে গর্ত আছে কিনা। ওই দিক দিয়া যুবকদেরকে আল্লাহ যখন চোখে ঘুম বাড়ায় দিছে, এত ঘুম ঘুমাইছি তাফসীরে কিতাবে লেগে যুবকেরা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। যুবকেরা 309 বছর পর্যন্ত তারা ঘুমাইছে। বাইরা 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হইয়া কালের পর কাল পরিবর্তন হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া 309 বছর পরে যুবকেরা যখন ওই গর্ত থেকে উঠছে, আল্লাহ বাদশার পর বাদশাহ পরিবর্তন করে দিছে। 309 বছর পরে যখন তারা জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে যুবকেরা তাকায় দেখে সূর্য অস্ত যায় যায় বাপ। যুবকেরা বলতেছে তাহলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে গেছে। আসলে কি আসরের নামাজ? কত হাজার হাজার ওয়াক্তের নামাজ কাজা হয়েছে তারা বলতে পারে না। যুবকেরা বলে নামাজটা আগে পড়েনি,
নামাজ আগে পড়ে নিল। এরপরই তাদের ভিতর থেকে একজন যুবককে নির্বাচিত করা 309 বছর আগের মুদ্রা দিয়ে শহরের বাজারে পাড়া দিয়েছে, যাও কিছু হালকা নাস্তা নিয়ে আসবা, তবে সাবধান বাদশা নামদার যেন টের না পায়। বাদশা নামদার যদি টের পায় আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যুবক গিয়েছে বাজারে, গিয়া দেখে বাজারের পরিবর্তন, দোকানের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন। আরে ভাই 1-2 বছরের ভিতরে মানুষের কত কিছুর পরিবর্তন হয়, আর এখন তো পরিবর্তন হওয়ার কথা। দোকানে গিয়া যখন নাস্তা নিয়ে হাতে নিয়ে আসবে, 309 বছর আগের মুদ্রা যখন ম্যানেজার সাহেবের হাতে নিয়েছে, ম্যানেজার কয় রেস্ট, চলো তোমাকে বাদশা নামদারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে তো যুবক তর তর করে যুবকের কম্পন সৃষ্টি হয়ে গেছে। যুবকের হাত কাঁপে, পা কাঁপে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাঁপে। যুবক চিন্তা করে হায় হায় রে, বাদশা নামদারের কাছে যদি যাই তাহলে তো অবস্থা খারাপ, আমাকে ফাঁসিতেও ঝুলাবে। এবার বাধ্য হইয়া যুবক বাদশা নামদারের কাছে গেছে। এদিক দিয়ে যুবকের অপেক্ষা করতেছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে, আমাদের সাথে আসে না কেন, নাকি বিপদে আছে? যুবক বলে, আমি যখন বাদশাহ দরবারে গেলাম, গিয়া দেখি বাদশার পরিবর্তন। আগে যে বাদশাহ ছিল এখন সেই বাদশাহ স্থানে নেই। এমন একজন বাদশাহ ওই স্থানে বসে আছে, যে বাদশার মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, দেহের মধ্যে সুন্নতি পোশাক। যুবককে জিজ্ঞাসা করলো, যুবক এই মুদ্রা কই থেকে পাইলা? যুবক যখন ঘটনা খুলে বলেছে, বাদশা নামদার খুশি হইয়া বাদশাহ তার উজিরদেরকে সহ বলতেছে, যুবক রে, এটা আজকের ঘটনা না, 309 বছর আগের ঘটনা। তাহলে তোমরা সাহাবী কাহাবীর যুবক যারা প্রাচীনকালে সহ ত্যাগ করে প্রশস্ত কর্তিনী ভিতরে আত্মগোপন করেছিলা, তাহলে তোমাদেরকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমরা এক একজন এই সমানার আল্লাহর বলি। ভাইরা লক্ষ্য করে দেখুন, এবার যুবক কি বাদশা উজির সহ সম্মানিত করা অত্যন্ত মর্যাদার সহিত অন্যান্য যুবকদের কাছে নিয়ে গেল। গুহাবাসী যুবক যারা, যুবকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, তাদের ভাই আসে না কেন? ওই যুবক তাদের ভাইকে গিয়ে এই ঘটনা খুলে বলল। তারা গর্ত থেকে বের হয়ে আসে। বাদশা নামদার বললেন, ঠিক আছে চলো, তোমরা আমাদের দেশে চলো, তোমাদের এক একজনকে এক একটা মন্ত্রী পদ দেওয়া হবে। যুবকেরা ডাক দিয়ে বলে, না, দুনিয়ার ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ নেই। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব দিয়েছেন, আমরা পুনরায় গর্তে ঢুকি। আগের বার গর্তে ঢুকেছিলাম, উদ্দেশ্য ছিল দেখি গর্তে ঢুকে আমরা একটু পরামর্শ করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা হয়। পুনরায় আমরা এখন গর্তের ভিতরে ঢুকে দেখব যে এখন আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখি, পুনরায় যুবকেরা যখন গর্তের ভিতরে প্রবেশ করেছি, এমনিতেই যুবকেরা তাকায় দেখে আগের বার যুবকেরা পরামর্শের জন্য গর্তে ঢুকেছিল, আল্লাহ ঘুম বাড়া দিয়েছে। এখন যখন যুবকেরা গর্তের ভিতরে ঢুকছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে মৃত্যু দিয়া দিছে। আল্লাহ কেন তাদেরকে মৃত্যু দিলেন? কি হিকমত রয়েছে, কি কৌশল রয়েছে? এর একটা হিকমত হলো, আল্লাহ যদি তাদেরকে মৃত্যু না দিতেন, কিছু মানুষ এমন হইতো তাদেরকে আবার সেজদা দিত, তাদের সামনে গিয়া মাথা নত করতো। এই জন্য আল্লাহ তাদেরকে হিকমত করে মৃত্যু দিয়া দিচ্ছে। ভাইরা আমার, কাফেররা 3 প্রশ্ন করেছিল। মুহাম্মদ বলেন, আপনি সত্যিকারের নবী হয়ে থাকলে, আপনার নবুয়ত সত্য হয়ে থাকলে, ওই সমস্ত যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছে, নবীজি ঘটনা যখন খুলে বললেন, এবার আমার নবীজির নবুয়ত সত্য হিসাবে প্রমাণিত হয়ে গেল। কিন্তু কপাল পোড়া, কপাল খারাপ, আবু জাহাল আমার নবীর নবুয়ত মেনে নিতে পারে নাই।